ডি ব্রগলি ইকুয়েশন জিনিসটা কি? ডি ব্রগলি ইকুয়েশন জিনিসটা হচ্ছে তোমার আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে যাওয়ার মাঝখানে তোমার হচ্ছে একটা স্টেপ, এন্ড এটা কিভাবে কাজ করে। তো বেসিক্যালি হচ্ছে আমরা বোর্ডের পাস্টুলেট পড়ছিলাম যে কি বলে, বোর্ড প্রপোজ করছিল যে একটা ধরো হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে একটা নিউক্লিয়াসের চারপাশে একটা সার্টেন রেডিয়াসের একটা ব্যাসার্ধে থাকতে পারে, এটাকে বলতে সে বলছিল নাম ছিল শক্তি স্তর। সে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে একটা রিলেশন পাইছিল যে mvr হচ্ছে n/2π, রাইট? সো হচ্ছে এইখানে যে আরটা আছে n হচ্ছে তোমার কত 1 2 3, এই সব ক্ষেত্রে যে আর এর মান আমরা পাইতাম সেই সব রেডিয়াসে তোমার হচ্ছে ইলেকট্রন স্টে করতে পারে, তার বেশি বাড়তো না। বাট হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে পাইছে? ইকুয়েশনটা হচ্ছে কোনোভাবেই পায় নাই, সে হচ্ছে এটাকে অবজারভেশন আর হচ্ছে এটা পাইছিল বেসিক্যালি তোমার হচ্ছে আমাদের কি বলে এটাকে বর্ণালীর যে ব্যাখ্যাটা ছিল, বর্ণালীর ব্যাখ্যা দিতে গিয়ে সে হচ্ছে এটাকে প্রপোজ করছিল, বাট কি বলে নিলস বোর ডিডন্ট নো দ্যাট এটা কিভাবে আসছে। তো এটা আনার জন্য তোমার হচ্ছে ডি ব্রগলি তোমার হচ্ছে বেশ কিছু বা হচ্ছে অন্যান্য আরো কিছু জিনিসপত্র আছে। তো ডি ব্রগলি যেটা করছে সেটা হচ্ছে আমরা আলোর ক্ষেত্রে কি দেখতে পাইতাম যে ই ইকুয়াল টু ছিল হচ্ছে তোমার, কালকে আমরা পড়ে আসছিলাম পিসি স্কয়ার হচ্ছে এম নট সি স্কয়ার হোল স্কয়ার। আলোর ক্ষেত্রে যেহেতু তোমার ইয়া ছিল না, কি বলে আলোর ক্ষেত্রে যেহেতু কোনো স্থির ভর নাই, তো হচ্ছে ই আসা পরে তোমার হচ্ছে পিসি, আবার ই আমরা দেখছিলাম এইচ কত এইচএফ, বা হচ্ছে এখান থেকে লেখা যায় কি পিসি হচ্ছে এইচসি বাই ল্যামডা। সো আমরা লিখতে পারতাম কি ল্যামডা হচ্ছে এইচ বাই সি, রাইট? এই ইকুয়েশনটা পাইছি। এখন ডি ব্রগলি প্রপোজড দ্যাট কি বলে এই যে ইকুয়েশনটা আছে ওয়েভের জন্য, ডি ব্রগলি ধরে নিছে বা ডি ব্রগলি প্রপোজ করছে। ডি ব্রগলির সমীকরণের কোনো প্রুফ হয় না, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে সে ডিরেক্টলি প্রপোজ করছে যে এই যে আমার এখানে তরঙ্গ, এখানে কি আছে, এখানে আমার ফোটনের ভর আছে, আর এটা হচ্ছে ল্যামডা আছে, একটা হচ্ছে আমার কণ ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম থেকে সে প্রপোজ করছে এই যে রিলেশনটা। এখন আলোর যেমন কণা আর তরঙ্গ দুইটা ধর্মই আছে, সে প্রপোজ করছে যে ইলেকট্রন বা যে কোনো কিছুর তোমার হচ্ছে সেম কাজ হবে, প্রত্যেকটা জিনিসের তোমার হচ্ছে কণা আর তরঙ্গ ধর্ম থাকবে, আর এটার কারণে তোমার হচ্ছে ল্যামডা হচ্ছে এইচপি কি বলে এইচপি যে সমীকরণটা আছে এটা সে মেনে চলবে। তো এটা হয়ে গেল, ওকে। এটা হচ্ছে সে প্রপোজ করলো, তো এটার প্রপোজ করে তার লাভ কি হয়েছে, সে হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে এই জিনিসটা প্রুফ করে তোমার হচ্ছে কিভাবে প্রুফ করছে, এটা হচ্ছে তোমার একটা জিনিস চিন্তা করো, একটা বা ইয়া আছে চিন্তা করো, তো এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের পাশে ইলেকট্রন ঘুরতেছে। সো ইলেকট্রন যদি একটা ইলেকট্রন কিভাবে কণা আকারে ঘুরতেছিল, এখন ইলেকট্রন হয়ে গেছে তরঙ্গ যদি ঘুরে, তরঙ্গ কখন হইতেছে তোমার কি বলে, তরঙ্গ কখন হচ্ছে তোমার ইয়া করবে, কোন স্টেটে স্টেবল থাকবে, একটা তরঙ্গ কখন স্টেবল থাকে, যখন হচ্ছে সে ইন্টারফেয়ারেন্স প্যাটার্নে থাকে, রাইট? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা কি গাঠনিক ধর্ম, যে গাঠনমূলক ধর্মতে যদি থাকে, তো সেটা কিভাবে হইতে পারে, একটা রেখায় তোমার হচ্ছে যদি এরকম থাকে আর সাথে সিমিলার একটা ইয়া থাকে, সেম জায়গা থেকে যদি আরেকটা তরঙ্গ আসে, তো সেটা যদি হচ্ছে একই দশা সম্পন্ন হয়, তখনই হচ্ছে তোমার কি হবে, কনস্ট্রাকটিভ ইয়া থাকবে এবং ওইটাতেই হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল থাকবে, বা হচ্ছে কি কোনো উল্টাপাল্টা প্যাটার্ন পাবো না। এখন এটা যে এই যে জাগটা আছে, ধরো হচ্ছে এটা এরকম সো হচ্ছে এখন এটাকে যদি আমি বাঁকায় দিই কিরকম আসবে, 1 2 3। সো হচ্ছে এখন
এইসব ক্ষেত্রে কি আসা উচিত, এইসব ক্ষেত্রে যদি আমার নিজের সাথে সে কনস্ট্রাকশন ইয়েতে থাকতে চায় তাহলে কি তার হচ্ছে যে টোটাল রেডিয়াসটা আছে বা পরিধিটা আছে, পরিধিটা তার হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা n n ইনটু n, মানে পরিধিটা তোমার হচ্ছে তার যে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে তার সাথে তার একটা পূর্ণ গুণিতক হইতে হবে। না হলে তোমার কি হচ্ছে, ধরো হচ্ছে পূর্ণ গুণিতক যদি না হয় তাহলে হচ্ছে এখান থেকে আসলো, এখানে আসলো এইভাবে এসে তারপর সে যদি এখানে ইয়াতে চলে যায় তাহলে কি তার হচ্ছে যে স্ট্যাবিলিটি কি বলে তার যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না, বা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার হবে না। তো তখন কি তার স্ট্যাবিলিটি থাকবে না, কারণ কি সে হচ্ছে কি বলে হালকা হইলেও তার ডিস্ট্রাকটিভ কোয়ালিটি দেখা যাবে, বা হচ্ছে কি তার যে রেডিয়াস আছে সেটা কমে যাবে। সো এটা যদি হয় তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে লিখতে পারি হচ্ছে একটা রেডিয়াস পাই আমি পাইতে পারি হচ্ছে 2πr ইনটু হচ্ছে n ল্যামডা, রাইট? কারণ কি n ইনটু ল্যামডার গুণিতক কি হইতে হবে আমার পরিধি। তো হচ্ছে n ইনটু 1 এর জন্য একটা পাবো, n এর 2 এর জন্য একটা আর পাবো, এরকম 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 n ইনটু 1 এর জন্য। সো হচ্ছে কি আমার একটা গঠনমূলক ব্যতিচার। এখন ডি ব্রগলি কি প্রপোজ করছিল, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কি এটা h/p। এখন p কি, p হচ্ছে গামা mv, বাট হচ্ছে কি আর যদি আমি আমার গতি যদি খুবই কম হয় তখন এটা হয়ে যাবে তোমার হচ্ছে h ইনটু mv, রাইট? যদি কি বলে নন রিলেটিভিস্টিক কেস হয় mv, বাই দ্য ওয়ে mv করলে আমার এটাকে আমি রিঅ্যারেঞ্জ করলে কি পাই, mvr ইকুয়াল টু হচ্ছে nh/2π, আমাদের সেই কি বলে সেই বিখ্যাত বোরের পাস্টুলেট। সো হচ্ছে ডি ব্রগলির ইয়ার থেকে সবচেয়ে বড় সাকসেস হচ্ছে বোরের যে পাস্টুলেটটা আছে সেটা আমরা একটা লজিক দিয়ে প্রুফ করে ফেলতে পারছি। অ্যাজ এ রেজাল্ট তোমার হচ্ছে কি, এই জিনিস ডি ব্রগলিয়া পাওয়া গেল। এন্ড ডি ব্রগলিয়াটা খুবই মেজরিয়া, কারণ হচ্ছে বা কি বলে যে কোনো বস্তুই যে দুইটা তরঙ্গ আর কোনো দুইটা ইয়ে প্রদর্শন করে, এই জিনিসটার একটা ফার্স্ট ডেমনস্ট্রেশন হচ্ছে এটা, ফার্স্ট আইডিয়া। এন্ড আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডি ব্রগলি কিন্তু তোমার ফিজিক্সে অনার্স করে নাই, ও ইয়াতে করছিল অন্য একটা কিছুতে পড়ছিল, তারপর তার ভাইকে দেখে সে ইন্সপায়ার্ড হয়েছিল। এন্ড এটা হচ্ছে ডি ব্রগলির পিএইচডি থিসিস, বাই দ্য ওয়ে। খুবই নর্মাল একটা জিনিস বাট খুবই রেভলিউশনারি একটা জিনিস। তো এইটার থেকে তোমাদের বেসিক্যালি যেটা আসতে পারে বড় জোর সেটা হচ্ছে যে এনএইচ এরিয়া। সেকেন্ড হচ্ছে এখান থেকে আমার কিছু এক্সট্রা আলাপ করা যায় যে হচ্ছে এই তরঙ্গ আসলে কিসের তরঙ্গ, লাইক হচ্ছে শব্দ হচ্ছে প্রেসার বা ঘনত্বের তো একটা ফাংশন হয়, তারপরে গিয়া কি বলে পানিটা হচ্ছে অবস্থানের ফাংশন। এইটা আসলে কিসের ফাংশন, যেখানে আমার হচ্ছে ইন্টারফারেন্স হইতেছে তরঙ্গ আসতেছে। তো এটা নিয়ে ম্যাক্স খুব সম্ভবত ম্যাক্স বর্ন একটা সুন্দর কথা বলছিল, কথাটা সুন্দর, কে বলছে আমার মনে নাই। সেটা হচ্ছে এই যে মেটার ওয়েভ হচ্ছে বেসিক্যালি মেটার ওয়েভ, ইটস নাইদার ফুললি মেটার অর নাইদার ফুললি ওয়েভ। মেটার ওয়েভ এটা হচ্ছে তোমার কি বলে এটা কণাও না, এটা তরঙ্গও না, এটা হচ্ছে তোমার এটা নির্দিষ্ট একটা বস্তু যার ম্যাথ হচ্ছে তোমার কখনো কণার সাথে মিলে কখনো তরঙ্গের সাথে মিলে। তো হচ্ছে কি এটার এক্সটেনশন থেকে তোমার হচ্ছে ফার্স্টে কি বলে প্রবাবিলিটির তরঙ্গ এইসব থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ইভলভ হয়েছে। আর এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড কোয়ান্টাম থিওরি, বা হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স এর একটা সুপারপজিশন, মানে মাঝামাঝি জায়গা। তো হচ্ছে এরপরে হচ্ছে রেভল্ট হয়েছে। তো এই জিনিসগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। বেসিক জিনিসটা কি, বেসিক হচ্ছে ডি ব্রগলি এটা প্রপোজ করছে, এটা কোনো প্রুফ হয় না, আমাদের বই সব জায়গায় দেখবে প্রুফ দিয়ে রাখছে, প্রুফ আসলে হয় না। বেসিক্যালি দেখছে যে যেটা হচ্ছে যে সূত্রটা আলোর কণা আর তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলে একসাথে প্রপোজ করে, বা হচ্ছে কি বলে আলোর কণা দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্য একসাথে করে, সেটা যে কোনো বস্তু যে কোনো কণার জন্য সত্য, এই জিনিসটাই প্রপোজ করছিল হচ্ছে ডি ব্রগলি। এন্ড সেটা থেকে সে বোরের একটা ইয়া পাইছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি ডি ব্রগলির সমীকরণ। আর এটা যদি হয় এটার সাথে সাথে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের হচ্ছে পি দিয়া তোমার হচ্ছে ল্যামডা বের করতে বলবে। আর এটার প্রুফ পাওয়া গেছে হইতেছে 1927 সালে প্রুফটা বের করছিল হচ্ছে তোমার জে থমসনের ছেলে
তো হচ্ছে বাবা হইতাছে ইলেকট্রনকে কণা হিসাবে আবিষ্কার করছে, আর পোলা হইতাছে ইলেকট্রনকে তরঙ্গ হিসাবে আবিষ্কার করছে, সরি প্রমাণ করছে, আবিষ্কার না। সো হচ্ছে, and this is